নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। আনন্দ তথা বিনোদনের পার্ক নতুনভাবে সংযোজিত হলো উত্তর 24 পরগনার বিরায় অবস্থিত হ্যাপি ভ্যালি পার্ক। এই পার্কে আপনারা যেমন টয় ট্রেন থেকে শুরু করে বিভিন্ন সমুদ্রের আস্বাদ যেমন করতে পারবেন, নানা রকম আনন্দ উপভোগ করবার জন্য তথা ছুটি কাটাবার জন্য ফ্যামিলি নিয়ে একটি সুন্দর মনোরম পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন রকম বিনোদনমূলক সজ্জায় সজ্জিত হয়েছে। এটিকে বিশেষ করে পারিবারিক পার্ক হিসেবে সেই উপযোগী করে তোলা হয়েছে, যাতে কোনো রকম নোংরামি এই পার্কের মধ্যে না ঘটে সেই দিকে সজাগ দৃষ্টি রাখা হয় কর্তৃপক্ষের তরফ থেকে। আছে সিসিটিভি ক্যামেরা, যাতে কোনো রকম অপরাধমূলক কোনো ঘটনা না ঘটে সেই দিকে সর্বদা প্রত্যেক কর্মী সচেষ্ট রয়েছে। আছে ফ্যামিলি রেস্টুরেন্ট এবং থাকবার জন্য সুবন্দোবস্ত। তবে হ্যাঁ, এক্ষেত্রে পরিবারের অবশ্যই থাকতে হবে, কোনো আনম্যারিড কাপেলদের জন্য থাকার ব্যবস্থা নেই। আছে বোটিংয়ের ব্যবস্থা এবং 5D শো। কীভাবে আসবেন, কোথায় যোগাযোগ করবেন তার বিস্তারিত তথ্য এই ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হচ্ছে, দেখে নেবেন এবং প্রয়োজনে ফোন করে নিতে পারেন। সকাল 10টা থেকে সাধারণত 6টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। দীঘার স্বাদ পাচ্ছেন এবং এইখানে এসে এছাড়াও আর কি কি আনন্দ উপভোগ করতে চাইবেন আর মানুষকে প্রতি বছর আসেন? কতজন এসছেন? বাংলার সমস্ত জনসাধারণকে হ্যাপি ভ্যালি পার্ক সম্বন্ধে কি বলবেন? বিশেষত ওয়াটার পার্ক নিয়ে কি বলবেন? গরমকাল পড়ে গেছে। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে এসেছি, আপনার কালিকাপুর থেকে। এখন আপনাদেরকে একটাই কথা বলবো যে আমি আজকে এই যে হ্যাপি ভ্যালি পার্কে এসে সত্যি আমি খুবই হ্যাপি হয়েছি। কত হ্যাপি হয়েছি মানে কী যে বলবো, অসাধারণ পার্ক। কলকাতার মধ্যে সব থেকে যদি কোনো বড়ো পার্ক, ওয়াটার পার্ক বলুন, ড্রাই পার্ক বলুন, ফ্যামিলি পার্ক বলুন, হ্যাপি ভ্যালি পার্কে যদি আমি তো ভাবছি যে হ্যাপি ফ্যামিলি পার্কের নামটা করে দেওয়া হোক। কেন আপনাকে এত ভালো মনে হচ্ছে কেন এটাকে? ওইটা এমন যে ব্যাপারটা এখানকার যে পরিবেশ আর এখানে যা আপনার রাইডসগুলো আছে, আপনার ড্রাই পার্ক, আপনার ওয়াটার পার্ক, সব নতুন নতুন রাইডসগুলো, সেই যে দেখুন বাচ্চাগুলো কীরকম ছেলেমেয়েরা কোথায় কোথা থেকে লোক এসে এন্টারটেনমেন্ট করছে, কত ভালো করছে। কোনো রকম এখানে নশা ভাগ নেই। রিসর্ট আছে, থাকার জায়গা আছে, ফুড কোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, ব্যাংকুট আছে, তারপরে আপনার ভূত ব্যাঙ্গলু, 3D স্পেস, মৌমাছি, যেটা দেখলাম এই দিকে আপনার নানা রকম রাইড সব বাইরে থেকে এসে ইনস্টল করা হয়েছে। জল পুরো একদম মিলছে করা, ওয়েব যেটা চলছে মিউজিকের সঙ্গে কত সুন্দর লাগছে, মানে একদম ডিফারেন্স ফ্রি হয়ে যাচ্ছে। আপনি এইমাত্র বললেন যে এখানে কোনো নেশাভাগ নেই, কোনো অসভ্যতামি নেই, কিন্তু বেশিরভাগ পার্কগুলোতে দেখা যায় অশালীনতার সীমা ছাড়িয়ে যায়। সেই ব্যাপার নিয়ে কী বলবেন? হ্যাপি ভ্যালি পার্ক না, এইসব জিনিস এইটার মধ্যে এখানে দেখা হয় না। তো এইখানে অ্যালকোহল পুরো মানে ব্যান্ড করা আছে, ভিতরে কোনো গুটকা ফুটকা বা সিগারেট এইখানে পুরো লেখা আছে প্রোহিবিটেড, অ্যালকোহল প্রোহিবিটেড, তার জন্য ফাইনও আছে। আর আমি দেখছি কি পুরো ফ্যামিলি বাচ্চার সঙ্গে যদি মানুষ যদি নিয়ে আসে একদম নিরিবিলি এখানে একটা সুন্দর পরিবেশ থাকে। মনে হয় কি আমরা বিদেশে আমাদের কাছে যতদূর সূত্রে খবর আছে এই সম্পূর্ণ ওয়াটার পার্কটা আপনার উদ্যোগে এবং আপনার নিজের ওয়াটার ট্রিটমেন্টটা আপনার করা। এরকম তো শুধু মানে আমাদের এই রাজ্যে নয়, রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করেন। এর আগে আরও কোন কোন জায়গায় কীভাবে মোটামুটি ভারতবর্ষের অনেক জায়গায় আছে।
কত রকম পুরো আপনার কালারটা পুরো ক্রিস্টাল, একদম নীলচের জল। মনে হচ্ছে আপনি এখানে ঘুরে দেখবেন তো মনে হচ্ছে কি কোনো বিদেশে এসে কোনো ওয়াটার পার্কে আপনি। কলকাতায় যে সমস্ত ওয়াটার পার্ক আছে সব ফেসিলিটিস আছে এখানে। হ্যাঁ, কি কি সুবিধা আছে ওয়াটার পার্কে, কত রকম আছে এখানে? ওয়াটার পার্কে আপনার রাইডস আছে, নানা রকম রাইডগুলো যেটা আছে ওইখানে আপনার পাহাড় টাইপের একটা রাইড রয়েছে, এইখানে ওয়েব পুল রয়েছে, একটা ফুটবলের পাশে একটা খুব সুন্দর ছোট একটা সুইমিং পুল করা আছে এইটা, প্লাস রিসর্ট রয়েছে, খাওয়ার রেস্টুরেন্ট আছে। তারপরে ওয়াটার পার্কে বাইরে যাবেন গেটের সামনের দিকে তো আপনার ড্রাই পার্ক আছে, ভূত ব্যাঙ্গলো হান্টেড হাউস, মৌমাছি, আপনার ট্রেকিং টাওয়ার, তারপর ওইদিকে পিকনিক স্পট, রেস্টুরেন্ট, ঢাকা আছে, পার্ক আছে খুব সুন্দর, মানে গার্ডেন। এই মুহূর্তে সবচেয়ে বড় আকর্ষণ কাপেল, ছোট ছোট ছেলেমেয়েরা প্রেম করছে এবং তাদের জায়গা তারা মানে সঠিকভাবে সিকিউরভাবে প্রেম করার জায়গা খুঁজে পাচ্ছে না। এখানে এলাও নেই, ফ্যামিলি অনলি ফর ফ্যামিলি বাচ্চা। আচ্ছা, এখানে যে রিসোর্টের কথা আপনি বললেন, সেই রিসোর্টে কি কোনো কাপল এসে থাকতে পারবে, আনম্যারিড কাপল? না না না, একে তাদের কাদের জন্য এটা অনলি ফর ফ্যামিলির জন্য। সেক্ষেত্রে ডকুমেন্টস যাচাই করছেন আপনারা? হ্যাঁ, ডকুমেন্টস দেখেই দেওয়া। পার্ক খোলার সময়টা যদি বলেন, পার্ক কখন খোলে? পার্ক 10টা থেকে বিকাল 5টা। প্রত্যেকদিন খোলে? এই শুধু আপনার 25শে মার্চে চলে দিন, অনেকের নাচা বাং করবে আসবে তাদের জন্য বলে দেওয়া হয়। আচ্ছা, আপনার নাম দাদা? রিজওয়ান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গিয়ে মরো, আমি মরবো না। দারুণ 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 দারুণ, এ দারুণ দারুণ দারুণ। কিন্তু ভালো বুদ্ধি করেছে। হ্যাঁ, না না, ভালো বুদ্ধি করেছে, খুব স্লো এসছে এই কালো ছেলেটা। আজকে একজন ভিজিটর হিসেবে এসছেন, কতটা আনন্দ পেলেন? খুব আনন্দ, মানে আমার বাচ্চারা আসে বাড়ি থেকে, আমার নাতনি এসে, আমার নাতনিরা এসে, নাতি এসে, মেয়ে জামাই এখানে এসে খুব এনজয় করে এবং আমরা প্রায় প্রত্যেকটা উইকেই আসার চেষ্টা করি, কেন এত ভালো পার্ক আমাদের এইসব জায়গাটা, এইসব জায়গার মধ্যে এরকম পার্ক আর হয়নি এবং এই জায়গাটা অতি সুন্দর, অতি রকম ভালো লাগছে এবং ওরা খুব এসে এখানে আনন্দ করে, প্রচুর এনজয় করে। আমরা বেলুড়া থেকে। বেলঘড়িয়া, তার মানে বাড়ির কাছেই এক টুকরো দীঘা, পেয়ে কতটা উচ্ছ্বাসিত? প্রচুর প্রচুর আনন্দ পাচ্ছে আমার বাচ্চারা এবং একটু দুই একদিন গেলে পরে বলে চলো আবার হ্যাপি ভ্যালি পার্কে যাবো, আমরা হ্যাপি ভ্যালি পার্কে যাবো, ওরা খুব আনন্দ করতে চায়, মানে এত ভালো লাগে ওদের জায়গাটা। এখানকার মানুষের ব্যবহার, এখানকার ভালো, আইন খুব ভালো, খুব ভালো, আইন শৃঙ্খলা খুব ভালো এবং খুব ক্লিন, প্রচণ্ড ভালোভাবে এবং ওরা প্রচণ্ড কেয়ারফুলি বাচ্চাদের লক্ষ্য রাখে এবং আপনারাও আসুন, প্রত্যেকটা বাচ্চাকে আমরা এখানে আসতে বলছি। আমাদের হ্যাপি ভ্যালি পার্ক প্রচণ্ড প্রচণ্ড ভালো এখানকার পার্ক, ফুড টেস্ট করেছেন? প্রচণ্ড ভালো খেয়েছি। বাইরেই একটা ফুড আছে, ফুড প্লাজা আছে, সেখানে খেয়েছি, একটু আগে নুডলস খেয়েছি, এরপর দুপুরে আমরা ফ্রাইড রাইস চিকেন খাবো, খাওয়া প্রচণ্ড প্রচণ্ড ভালো। আচ্ছা, উইকেন্ডে ছুটি কাটানোর জন্য কম পয়সার মধ্যে বা কম দূরত্বের মধ্যে এই জায়গা সর্বোত্তম বলে মনে হয় আপনার? যথেষ্ট ভালো, কম পয়সায় একদম। এখান থেকে একটা দমদম থেকে কি একটা শিয়ালদা থেকে একটা ট্রেন ধরলেই বিরাট থেকে নেমে এসে একটা টোটো ভাড়া করে এসে চলে আসতে পারে। এই পার্ক এত কাছে, এরকম পার্ক সহজে দেখা যায় না। খুবই ভালো। আপনার নাম? দুর্গা চক্রবর্তী। ধন্যবাদ। আগাম দোল উৎসবের শুভেচ্ছা থাকলো হ্যাপি ভ্যালি পার্কের পক্ষ থেকে। এবার যেটা বলছিলাম, হ্যাপি ভ্যালি পার্ক আমি সর্বপ্রথম যখন তৈরি করি খুব একটা ছোট্ট একটা জায়গার মধ্যে করেছিলাম বাচ্চাদের বিনোদনের জন্য। তারপরে আমি দেখলাম এখানে বাচ্চারা এন্টারটেনমেন্ট করতে আসছে, বড়রাও এন্টারটেনমেন্ট করতে আসছে। তারপরে আমার চিন্তা ভাবনাটা আস্তে আস্তে পাল্টালো। এবার এখানকার মানুষ আমার কাছে চাহিদা তারা রাখলো, দাদা একটা ওয়াটার পার্ক করলে ভালো হতো, যেহেতু আমরা কলকাতায় ওয়াটার পার্কটা আমাদের কাছে খুব কস্টলি। তা আমি এখান থেকে করোনার আগে, করোনার যে বছর আসলো সেই বছরই আমি ওয়াটার পার্ক চালু করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় 10 দিন চালু হওয়ার পরে করোনার জন্য ওয়াটার পার্কটা বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার আমি ওয়াটার পার্কটা রিওপেনিং করেছি এবং নতুনভাবে নতুন রাইডের সাথে কলকাতার সঙ্গে কম্পেয়ার করতে পারেন আপনারা, এবং বিভিন্ন রকম রাইড নিয়ে এসেছি এবং আমি বিনোদনমূলক করার জন্যে আমার তো এখানে পিকনিক স্পটও আছে, আপনারা ফ্যামিলি নিয়ে পিকনিকও করতে পারেন। প্লাস আপনাদের এখানে খাওয়ার সুবিধা আছে, আমার এখানে রুমের ব্যবস্থা আছে, কিন্তু রুমটা অনলি ফর ফ্যামিলি আসলে আপনারা রুম অ্যাভেলেবেল পাবেন। আর আমার এখানে একটা জিনিস, বাইরের খাবার অ্যালাউ নেই,
কোনো মদ্যপান করে আমার ভিতরে প্রবেশ নিষেধ, কঠোরভাবে নিষিদ্ধ। পিকনিকের ক্ষেত্রেও তাই, এবং পিকনিকের ক্ষেত্রে বাইরের সাউন্ড সিস্টেমও অ্যালাউ। আর আপনারা আসুন, সবাই আনন্দ করুন, এটা ভালো একটা এন্টারটেনমেন্টের জায়গা। আমি চাই একটা পবিত্র স্থান তৈরি করতে, এবং সেটা আমি তৈরি করছি। এবং আগামী দিনে আমার অ্যানাউন্সমেন্ট পার্কের নতুন রাইড আসছে, যেটা টোকিও টাওয়ার। যেমন আমরা ইকো পার্কে দেখেছেন যে আইফেল টাওয়ার আছে, আমার টোকিও টাওয়ার 72 ফুট হাইট টোকিও টাওয়ার আসছে। আমার আসছে বড়দের টয় ট্রেন আসছে ফ্রিসবি আসছে, এবং আরও অনেক কিছু আমি আগামী দিনে চিন্তা ভাবনা করেছি। টোকিও টাওয়ার, টোকিও টাওয়ার অফ বাবেল, ওটা আপনারা নেট খুললেই পেয়ে যাবেন। এটা মোটামুটি কবে নামছে? ওটা আমার তো আশা ছিল ঈদের মধ্যে, রমজান মাস সবার চলছে, ঈদে একটা সারপ্রাইজ দেবো সবাইকে। বাট মানে কাজটা যেখানে অর্ডার দিয়েছিলাম তারাও একটু ঢিলামি করছে, তবুও আমি এখনো কথা দিচ্ছি, হয়তো 100% আমি চেষ্টা করছি। বাট যদি না পারি, টয় ট্রেন ফ্রিসবি এগুলো আমার চালু হয়ে যাবে, হয়তো ঈদের পরে টোকিও টাওয়ারটা চালু। ডিসকাউন্টের কথা ভাবছেন? ডিসকাউন্ট দেখুন, আমার তো প্রত্যেকটা রাইডে এমনি আমার গ্রামাঞ্চলে বলে আমি রাইডের দাম খুবই কম, মানে আপনারা চিন্তা করতে এই পারছেন না। মুহূর্তে সবচেয়ে কম কম পয়সায় রাইড কি আছে? এই মুহূর্তে আমার কম পয়সায় রাইড আমার 30 টাকায় গেমিং, এক একটা গেম 30 টাকা, যেটা কেউ কল্পনাই করতে পারে না। যে কোনো একটা শপিং মলে গেলে বা যে কোনো মলে গেলে একটা বাচ্চাদের রাইড করতে গেলে 100 টাকা নেয়। আমার এখানে বোটিং মাত্র 40 টাকা, আমি মানে টিকিটটা মাত্র 40 টাকা, এন্ট্রি টিকিট। এই পার্কটা ড্রাইভ পার্ক অনলি ফর 40 টাকা। আমার এখানে 5D শো আছে, আমার এখানে হন্টেড হাউস আছে, আমার এখানে মেরি গো রাউন্ড আছে, আমার এখানে টয় ট্রেন আছে বাচ্চাদের, যেগুলো খুবই কম পয়সায়। এবং আজকে কি উদ্বোধন, মানে আজকে আমার ওয়াটার পার্কটা আমি নতুন করে রিওপেনের নতুন রাইডের সঙ্গে নিয়ে আসলাম, যে রাইডটা আশা করি কলকাতা এখনো কোনো ওয়াটার পার্কে আসেনি, যে রাইডটা আমি নতুন এবছর লঞ্চ করি। রাইডটার নাম আমি সঠিক এখনো জানি না, বাট রাইডটা কোম্পানি যখনই আমাকে দেখিয়েছিল, আমার পছন্দ হয়েছিল, অ্যাকশনসে আমি রাইডটাকে চয়েস করেছি। আচ্ছা, যারা দূর থেকে আসছে হ্যাঁ, তাদের থাকার জন্য এই আনন্দ উপভোগ করার জন্য কোনো ব্যবস্থা আছে কি আপনাদের কাছে? অবশ্যই আছে, ফ্যামিলির জন্য রুম আছে, কিন্তু সেটা অনলি ফর ফ্যামিলি ছাড়া আমরা আনম্যারিড কাপেলরা যদি আসতে চায় তারা কি সেক্ষেত্রে আসতে পারে? কাপেলরা অলওয়েজ ওয়েলকাম, বাট রুম কেউ পাবে না। কি ডকুমেন্টস? না, অনলি ফর যারা বিবাহিত, কাপেলের মধ্যে বিবাহিত যারা, তার ম্যারেজ সার্টিফিকেটটা আমাকে বাধ্যতামূলক দেখাতে হবে। সবার তো এখন ম্যারেজ সার্টিফিকেট হয়তো অনেকেরই হয়নি, সেক্ষেত্রে তাহলে আমি ওইভাবে রুমটা দিতে পারি না, কারণ আমি ব্যবসাটা করি খুব লিগালি ব্যবসা, এটা প্রত্যেকে জানে। কারণ আমি কাপেল অ্যালাউ করি না। হ্যাঁ, স্বামী স্ত্রী থাকলে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখা, হয়তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, ম্যারেজ সার্টিফিকেট আছে, সেটা আমাকে যেকোনো আইডেন্টিটি উল্লেখ থাকবে, নামটা উল্লেখ থাকবে হাজবেন্ডের। জনসাধারণের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? জনসাধারণের উদ্দেশ্যে সবার কাছে একান্তই আমার আবেদন, আপনারা আসুন, আপনারা যত আসবেন আমার মধ্যে প্রাউড ফিল হবে যে একটা এরকম রাউতলার মতো একটা জায়গায় আজকে আমি, যে গ্রামীণ অঞ্চলে এইভাবে আমার সঙ্গে দেখুন পারিপার্শ্বিক সবারই ব্যবসা বাণিজ্য বেড়েছে। আমি চাই আপনারা সবাই মিলে আসুন, জায়গাটাকে আরো পরিবর্তন করতে। আমার নাম দেবাশিস রায়, ডাক নাম বাপি বললেই সবাই একটাকে চেনে।